এখন শিখবো 4 নাম্বার টেন্স, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো আগের মতো হিউজ পরিমাণ লেখা লিখছি, এগুলো বুঝাইয়া দেবো এখন। কিন্তু বুঝাইয়া দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। তোমার দেখো যে বাংলায় চিনিবার উপায় আমি লিখছি বাংলা বাক্যে ক্রিয়া শেষে আর লিখি নাই। কি কারণে? তোমাদের বাংলায় মুখে বলতেছি। যখন লেখা থাকবে কি মালা 30 মিনিট থেকে বাড়ি যাইতেছে, মালা 7 দিন থেকে রোগে আক্রান্ত, মানে কি 7 দিন থেকে এই বাক্যগুলো থাকবে, থেকে চেয়ে এই বাক্যগুলো থাকবে। অতএব এখন আমরা সেন্টেন্স শিখবো ভাইয়া। এখন সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স শিখবো, স্ট্রাকচার দেখবো আগের মতো আর লিখবো। এখন দেখো মালা লিখলাম, মালা দিয়ে যেহেতু সব করছি মালা দিয়ে করব, যে মালা সাবজেক্ট লিখলাম। এখন দেখো তুমি অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তুমি কি দিবা? এখন এটা অবশ্যই পড়বা যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বিন বসে, বাকি পার্সনগুলোর ক্ষেত্রে হ্যাভ বিন বসে। তার মানে মালা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে এখানে বসবে কি হ্যাজ বিন। মালা হ্যাজ বিন, বাড়ি যাওয়ার কথা না। এখন হচ্ছে MV1 এর সঙ্গে ভাই একটা বিষয় মনে রাখবা, কন্টিনিউয়াস মানে হচ্ছে MV1 এর সাথে আইএনজি যোগ থাকবে। তুমি এখন পারফেক্ট কন্টিনিউয়াস করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস করো, ফিউচার কন্টিনিউয়াস করো, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাকি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তুমি যে কন্টিনিউয়াসে করো MV1 এর সঙ্গে আইএনজি যোগ হবেই, ঠিক আছে? তার মানে দেখো এরপরে কাজ হচ্ছে দুইটা কাজ করলাম, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে MV1 এর সঙ্গে আইএনজি যোগ। MV1 কি গো, আমরা একটা দিয়ে করতেছি সবগুলা, গোর সঙ্গে আইএনজি যোগ করলাম। এবার দেখো অবজেক্ট প্লাস আদার্স, অবজেক্ট কি লিখবা? টু হোম, তার মানে কি অ্যাফার্মেটিভ আমাদের শেষ। এবার আমরা নেগেটিভে যাব, এন্ড দিতে পারো যে সিন্স 30 মিনিটস, মানে একটু বুঝায় দেই, সিন্স 30 মিনিটস দিলে মনে করো তার মালা 30 মিনিট যাবত সে বাড়ি যাইতেছে, এটা দিলা। বা এটা না দিলেও চলবে, তোমাদের এডুকেশন বই এগুলো আসে না, কিন্তু জানার জন্য শুধু দিলাম। তুমি এতটুকু রাখবা, মানে তোমার হচ্ছে টেন্স শেখার একটা বিষয় হচ্ছে তোমার প্রত্যেকটা টেন্সের যে অক্সিলারি ভার্ব যে ভিন্ন ভিন্ন আছে এই বিষয়গুলো মনে রাখলেই এনাফ, এবং কোন সাবজেক্টের সঙ্গে তুমি কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করবে এতটুকু পারলেই তুমি যে কোনো কোশ্চেনে আনসার করতে পারবা। এটা হচ্ছে মেইন বিষয়। তো হচ্ছে মালা হচ্ছে হলো থার্ড পারসন সিঙ্গুলার, এর সঙ্গে আমরা হ্যাজ বিন লিখবো। এটার যে উত্তর দেখো তুমি এখানে আমি লিখে দিচ্ছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বিন, বাকি পার্সনগুলোর ক্ষেত্রে হ্যাভ বিন। আমরা নেগেটিভ করবো, তারপর নেগেটিভের স্ট্রাকচার দেখো, তুমি দেখে দেখে বলো। আমি লিখতেছি, দেখো সাবজেক্ট মালা, এরপর কি ভাইয়া দেখো তুমি হ্যাজ বিন লিখবা নাকি হ্যাভ বিন লিখবা। মালা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তার মানে হ্যাজ বিন হবে, ঠিক আছে? লাস্ট অ্যাপ দেখো MV1 এর সঙ্গে আইএনজি যোগ, তাই না? তুমি দেখো এই যে MV1 কোথায় গেল, MV1 এর সঙ্গে আইএনজি, তাই না? তুমি নেগেটিভ করবা তাহলে কি হবে? হ্যাজ নট বিন, দেখো হ্যাজ নট বিন, মানে হ্যাজ বিনের মাঝখানে নটটা বসছে। দেখো তুমি কিন্তু হ্যাভ বিন নট দিবা না, হ্যাজ এবং বিনের মাঝখানে নট দিবা। তার মানে আমরা হ্যাজ নট বিন লিখছি, কি কারণে? এই মালা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে। এরপর আমরা লিখবো তোমাদের MV1 এর সঙ্গে আইএনজি, মানে গোর সঙ্গে আইএনজি, গোয়িং টু হোম, ঠিক আছে? নেগেটিভ গেল, মানে নট আছে। ইন্ট্রোগেটিভ করবো ভাইয়া, অবশ্যই দেখো কি কাজ, শুধুমাত্র অক্সিলারি ভার্বটা সামনে দিব, সব সেম। দেখো যে হ্যাভ বিন নাকি হ্যাজ বিন, এটা সামনে দেওয়া লাগবে। আমরা কি লিখবো? সাবজেক্টটা কি মালা, তাই না? মালা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ওটার উপর মনে মনে ভাবা লাগবে, ওটার উপর ভিত্তি করে আমরা হ্যাজ বিন লিখবো না হ্যাভ বিন লিখবো। দেখো ভাইয়া তুমি লিখবো যে হ্যাজ বিন, কি কারণে লিখলাম? থার্ড পারসন সিঙ্গুলার। এরপরে দেখো ভাইয়া বলছে সাবজেক্ট, সাবজেক্ট সাবজেক্ট কি মালা, মালা লিখলাম। এরপর দেখো ভাই MV1 এর সঙ্গে আইএনজি যোগ, তার মানে কি গোর সঙ্গে আইএনজি যোগ, গোয়িং টু হোম, হোম দিলাম। এরপর এই চিহ্ন দিতেই হবে, এই চিহ্ন থাকতেই হবে, ইন্টারোগেটিভ চিহ্ন, হ্যাঁ? তার মানে আমরা হ্যাজ বিনের ব্যবহারটা জানলাম, এরপর আমরা হ্যাভ বিনের ব্যবহার জানবো। তুমি এখন দিতে পারো ভাইয়া ইউ দিলা, ইউ দিলা, ইউর সঙ্গে কি লিখবা? এখন একটাই শর্ত দেওয়া আছে, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বিন, বাকি যতগুলো পার্সন হয়
সেকেন্ড হোক, থার্ড পার্সন প্লুরাল হোক এবং ফার্স্ট পার্সন হোক, তোমার হ্যাভ বিন বসবে। তুমি লিখবা ইউ হ্যাভ বিন। কি কারণে হ্যাভ বিন লিখলাম? থার্ড পার্সন সিঙ্গুলার না, এই কারণে হ্যাভ বিন। এরপর গো লিখলাম, গো এর সঙ্গে আইএনজি যোগ, কারণ দেখো MV1 এর সঙ্গে আইএনজি যোগ দেখো লেখা আছে, MV1 এর সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস আদার্স, মানে টু হোম লিখলাম ভাইয়া। এটা গেল। এখন দেখবা নেগেটিভ করব। নেগেটিভ স্ট্রাকচার দেখো, তুমি সাবজেক্ট লিখবা আগে। সাবজেক্ট কি? ইউ, ইউ লিখলাম। ইউর সঙ্গে আমরা কি লিখবো? মানে হ্যাভ নট বিন লিখবো নাকি হ্যাজ নট বিন? অবশ্যই বুঝতে পারতেছো যে এই সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার না, তার মানে কি হ্যাভ নট বিন, হ্যাভ নট বিন। তাহলে ভাইয়া দেখো সব সেম ভাইয়া, MV1 এর সঙ্গে আইএনজি যোগ, তার মানে কি গো হচ্ছে MV1 এর সঙ্গে দেবো আইএনজি যোগ করলাম, গোয়িং টু হোম লিখলাম। তার মানে ভাইয়া বুঝতে পারছো। এবার দেখো ভাইয়া তুমি ইন্ট্রোগেটিভ করবা, তার মানে কি সব সেম, শুধু অক্সিলারি ভার্বটা সামনে দেব। এখন ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ এর সঙ্গে আমরা কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করব? অবশ্যই হ্যাভ বিন ব্যবহার করব। এটা লিখবো হ্যাভ বিন, হ্যাভ বিন লিখলাম। এরপর দেখো সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কি ভাইয়া? ইউ না, হ্যাভ বিন ইউ। এরপর কি MV1 এর সঙ্গে আইএনজি, মানে কি গোয়িং টু হোম ভাইয়া, হোম লিখলাম। এরপর এই চিহ্ন থাকতেই হবে, তাহলে হ্যাভ বিন ইউ গোয়িং টু হোম, এই চিহ্ন দিলাম। তার মানে আমি হ্যাভের ব্যবহার এবং হ্যাভ নট মানে হ্যাজ নট হ্যাভ নট সব ব্যবহার দেখাইলাম। এখন তোমাদের বাড়ির কাজ থাকবে, যেটা তুমি এই দিয়ে বাড়ির কাজ করিয়ে আনবা। দে একটা, তারপর দিবা আই দিয়ে বাড়ির কাজ, তারপর দিবা হলো বাড়ির কাজ থাকবে দি বয়, দি বয়, তারপর হচ্ছে বয়েস। মানে প্রত্যেকটা কিন্তু ওয়ার্ড দিয়ে 3টা করে সেন্টেন্স হবে, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে 3টা করে সেন্টেন্স হবে, বয়েস দিয়ে 3টা সেন্টেন্স করবা। এই যে এতটুকুই দিলাম বাড়ির কাজ। তার মানে ভাইয়া এখন আমরা 4টা টেন্স বুঝতে পারলাম। এই 4টা যে সুন্দরভাবে বুঝতে পারবে, যে বাকি আরো যে 8টা রয়েছে সেগুলো বুঝতে পারবে। তো এরপর আমরা 5 নাম্বার টেন্স